রাসূল পাক বলছেন সহিহ বুখারীর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ঋতুবতী মহিলাদেরকে মসজিদে নিয়ে এসো। এখন আপনাদেরকে বলতে চাই, মহিলারা যখন ঋতুবতী থাকে তাদের প্রতি কি নামাজ ফরজ থাকে? কথা বলে, তাদের প্রতি তো নামাজই নাই, ওই অবস্থায় নামাজ পড়া হারাম। তাহলে সেই অবস্থায় নবী পাক ঈদগাহতে কেন আনতে বললেন? উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম বলছেন ওই সমাতে নতুন নতুন ইসলামের হুকুম আহকাম অবতীর্ণ হয়েছিল, মহিলাদেরকে রাসূল পাক ডেকেছিলেন দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, খুতবা অর্থাৎ বক্তব্য শোনার জন্য এবং দুআতে শরীক হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদগাহতে নামাজ পড়ার জন্য নয়। এজন্য ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি আল ইস্তিসকার কিতাবের মধ্যে লিখেছে, বিশ্ববিখ্যাত ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন মহিলাদের ঈদের নামাজ পড়তে যাওয়া মাকরুহ অর্থাৎ মাকরুহে তাহরিমি। বিশ্ববিখ্যাত ইমাম ইবনুল মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মহিলাদের ঈদগাহতে নামাজ পড়তে যাওয়া মাকরুহ। এইজন্য ইমাম আযম আবু হানিফা বলছেন মহিলাদের ঈদের নামাজ পড়তে যাওয়া মাকরুহ, বরং মহিলারা বাড়িতে থাকবে। এর কারণ হচ্ছে পৃথিবীর মুসলমান আমার আপনার নবীর জামানাতে মহিলারা মসজিদে নামাজ পড়তে যেত। আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের হাদিস, তোমরা মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না, মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না। কিন্তু পৃথিবীর মুসলমান নবী পাকের ইন্তিকালের পর মহিলাদের রূপরেখা এমন ভাবে পরিবর্তন হয়ে গেল, এই হাদিসটাও বুখারীতে এসেছে। নবী পাকের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই মহিলারা তোমরা নিজের হুলিয়া চরিত্র যা বানিয়ে নিয়েছো, যদি রাসূল পাক জাহিরি জিন্দেগিতে থাকতে তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। রাসূল পাকের জামানাতে কওরির হিম্মত ছিল যে কোন পর পুরুষ কোন মহিলার দিকে তাকাবে? রাসূল পাক উপস্থিত আছে, কোন মহিলা কোন পুরুষের দিকে তাকাবে এই ক্ষমতা কি ছিল বাবা কওরির? কিন্তু নবী পাকের ইন্তিকালের পর মহিলারা কিছু সাজতে আরম্ভ করলে, পোশাক রঙা চাঙা পড়তে আরম্ভ করলেন। মায়েশা তাদের এই রঙা চাঙা পোশাককে সাজসজ্জাকে দেখে বললেন, যদি রাসূল পাক এই জাহিরি জিন্দেগিতে থাকতেন তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। এর মানে কি বুঝতে পারা গেল? নবী পাকের ইন্তিকালের পর মহিলাদের ক্যারেক্টারের মধ্যে কিছুটা পরিবর্তন ঘটেছিল, ঠিক না বেটি? এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। এইজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একাধিক সাহাবী মহিলাদের মসজিদে এসে নামাজ পড়াকে অপছন্দ মনে করতেন। তো ওমর ফারুকের যুগ থেকে আস্তে আস্তে মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়া ব্যান্ড হয়ে গেল, তারা বাড়িতে নামাজ পড়তে লাগলেন। নবী পাকের ওই হাদিসে আমল হতে লাগলো যে মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম। জোরে বল সুবহানাল্লাহ। তবে নবী পাকের জামানাতে মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়াতে নেকি বেশি ছিল না, জামাত তাদের প্রতি ওয়াজিব ছিল না। যে মহিলাদের জন্য যেমন পুরুষের জন্য জামাত ধরা ওয়াজিব, তেমন মহিলাদের জন্য জামাত ওয়াজিব, এই রকম কোন মাসলা ছিল না। মাসলা কি ছিল? রাসূল পাকের যুগে শুধু বৈধ ছিল মসজিদে যাওয়া, নেকি বেশি ছিল না, বরং বাড়িতে নামাজ পড়া সবচাইতে বেশি নেকি ছিল। তাই নবী পাকের স্ত্রী এই জমিনের মাটিতে সর্বশ্রেষ্ঠ মহিলা, সবচাইতে বেশি পর্দাশীল মহিলা, জান্নাত রানী হযরতে সাইয়্যিদাতিনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের মেয়ে, জীবনে কোনদিন এক ওয়াক্তের নামাজের জন্য মসজিদ গিয়েছে পৃথিবীর কেউ একটা হাদিস দেখাতে পারে না। কথা বুঝতে পারছেন? নবীর মেয়ে কোনদিন মসজিদ যায়নি। এখন আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এই গ্রাম দারিয়াপুর, এই দারিয়াপুর গ্রামে একজন ব্যক্তি যদি চাকরি পায়, চাকরিটা কি? সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত তাকে অঞ্চলে গিয়ে ডিউটি করতে হবে, বেতন হলো 45,000। আর সেম ডিউটি এখান থেকে মালদা জেলাতে গিয়ে যদি করে, সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত সেম ডিউটি সেম কাজ, বেতন হলো 25,000। এখানে 45,000, মালদাতে 25,000, কাম সেম ডিউটি সেম। আপনার এলাকার লোক, দারিয়াপুরের লোকটা যদি বলে আমি চাকরি পেয়েছি, এলাকাতে চাকরি করব, মালদাতে গিয়ে করব, তাহলে ওকে পাগল বলবেন না গাধা বলবেন? কথা বলে পাগল বলবেন।
তাহলে মহিলাদের ঘরের কোণাতে নামাজ পড়লে নেকি বেশি, ফজিলত বেশি। তারপরে কেউ যদি টেনে টেনে মসজিদে নিয়ে যায়, ওকে পাগল বলতে হবে না গাধা বলতে হবে? গাধা বলতে হবে কি হবে না? গাধা হবে না পাগল হবে। আরে যেই মহিলা ঘরের কোণাতে নামাজ পড়লে নেকি বেশি, জবরদস্তি মসজিদে নিয়ে যাওয়ার অর্থ কি হচ্ছে? এই জন্য পৃথিবীর মুসলমান হযরত ওমর ফারুক সহ একাধিক সাহাবায়ে কেরাম মহিলাদের মসজিদে যাওয়া মাকরুহ মনে করতেন। এখন আপনাকে বলতে চাই, নবী পাকের ইন্তিকালের পর আবু বকর সিদ্দিকের খেলাফত কেসে ছিলেন, উমর ফারুকের খেলাফত কেসে ছিলেন। এত বড় বড় লাখো সাহাবী নবীকে দেখনে वाला মেয়ে রাসূল পাকের ইন্তিকালের পর যদি তাদের ক্যারেক্টারের মধ্যে পরিবর্তন চলে আসে, তারা সাজসজ্জা করতে আরম্ভ করে, তো তখনকার মহিলাদের চাইতে এখনকার মহিলাদের ক্যারেক্টার সুন্দর হয়েছে না খারাপ হয়েছে? বাবা কথা বলে বেশি খারাপ হয়েছে। তো তখন তিনারা অপছন্দ করতেন, মাকরুহ মনে করতেন। এখন তো সরাসরি নাজায়েজ বলতে হবে। কথা মনে হয় বুঝতে পারেননি। এই জন্য পৃথিবীর মুসলমান পূর্বে মহিলাদের কবর জিয়ারত করা জায়েজ ছিল, পরে নিষেধ করে দেওয়া হয়েছে। এই জন্য পূর্বে মসজিদে মহিলাদের যাওয়া জায়েজ ছিল, পরবর্তীতে নিষেধ করে দেওয়া হয়েছে। সুতরাং মহিলারা, আমাদের মা বোনেরা যে ঘরে নামাজ পড়ে, তো রাসূল পাক ওই মহিলাকে উত্তম বলেছে, তার নামাজকে আল্লাহ পাক নেকি বেশি দান করবে যেই মহিলা ঘরে নামাজ পড়বে। জোরে বল সুবহানাল্লাহ।